মক্কার অন্ধকার দিন পেরিয়ে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখেন ইয়াসরিবে। এই শহর পরে হয়ে ওঠে মদিনা, নবীর শহর। এখানে তিনি গড়ে তোলেন ইসলামের শক্ত ভিত্তি, একটি ন্যায়ভিত্তিক সমাজ আর মানবতার জন্য অমর বার্তা। আসুন আমরা তার এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হই। মক্কার কাফেরদের হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে আল্লাহর নির্দেশে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। তার সঙ্গী হন আবু বকর। মরুভূমির কঠিন পথ পেরিয়ে তারা পৌঁছান মদিনায়। আবু বকর উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা আমাদের খুঁজছে, যদি তারা এখানে চলে আসে? রাসূলুল্লাহ শান্ত ও দৃঢ় কণ্ঠে বলেন, হে আবু বকর, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি কি আমাদের জন্য যথেষ্ট নন? আনসার নেতা উচ্ছ্বসিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় স্বাগত, আপনার আগমনে আমাদের হৃদয় আলোকিত। রাসূলুল্লাহ মৃদু হাসলেন আর বললেন, আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করুন, আমরা একসাথে আল্লাহর পথে কাজ করব। মদিনায় পৌঁছেই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গড়ে তোলেন মসজিদে নববী। এটি ছিল ইসলামী সমাজের প্রাণকেন্দ্র, নামাজ, শিক্ষা আর ঐক্যের প্রতীক। উমর রাজিয়াল্লাহু উৎসাহী হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ হবে আমাদের ঐক্যের প্রতীক, আমরা দিন-রাত কাজ করব। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট হাতে হাসি মুখে বলেন, এই কাজ আল্লাহর জন্য, আমরা সবাই একসাথে কাজ করব, কোনো ভেদাভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এই বন্ধন ইসলামের শক্তি বাড়ায়। হে মুসলিমগণ, আজ থেকে তোমরা পরস্পরের ভাই। মুহাজির ও আনসার একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেবে। আনসার সাহাবী সাদ বিন রাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তির অর্ধেক আমার মুহাজির ভাই আব্দুর রহমান বিন আউফের জন্য। আব্দুর রহমান রাজিয়াল্লাহু আবেগপ্লবিত হয়ে যান। জাযাকাল্লাহু খায়রান হে সাদ, তবে আমি নিজের পরিশ্রমে জীবিকা অর্জন করব, শুধু আমাকে বাজারের পথ দেখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ প্রণয়ন করেন, যা মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে। ইহুদি নেতা বলেন, হে মুহাম্মদ, আমরা কিভাবে এই শহরে শান্তিতে থাকব? রাসূলুল্লাহ, আমরা একটি চুক্তি করব, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, কিন্তু মদিনার শান্তি রক্ষায় একসাথে কাজ করবে। কেউ বিশ্বাসঘাতকতা করলে তার শাস্তি হবে। আনসার নেতা বলেন, আমরা এই চুক্তি মেনে চলব ইয়া রাসূলুল্লাহ। মদিনার শান্তি রক্ষায় মুসলিমদের লড়তে হয় বদর, উহুদ, খন্দকে। প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ধৈর্য ও আল্লাহর উপর ভরসা। উমর রাজিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র ৩১৩ জন আর শত্রু হাজারের বেশি, কিভাবে আমরা জয়ী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহর সাহায্য আমাদের সাথে, তোমরা শুধু সত্যের জন্য লড়ো, আল্লাহ বিজয় দেবেন। সালমান ফার্সি রাজিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যে আমরা শত্রুদের রুখতে খন্দক ব্যবহার করতাম, এখানেও এটি কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চমৎকার পরামর্শ হে সালমান, আমরা সবাই মিলে খন্দক খনন করব। হুদায়বিয়ায় কুরাইশদের সাথে চুক্তি মুসলিমদের জন্য কঠিন মনে হলেও এটি ইসলামের বিজয়ের পথ খুলে দেয়। উমর রাজিয়াল্লাহু উদ্বিগ্ন হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চুক্তি কি আমাদের জন্য অপমানজনক নয়? রাসূলুল্লাহ শান্ত কণ্ঠে বলেন, হে উমর, এটি আল্লাহর নির্দেশ, এর মধ্যে লুকানো বিজয় রয়েছে, ধৈর্য ধরো। ৮ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কা জয় করেন। তিনি ক্ষমা ও দয়ার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেন। রাসূলুল্লাহ বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো ভর্ৎসনা নেই, যাও, তোমরা সবাই মুক্ত। আবু সুফিয়ান অবাক হয়ে বলেন, হে মুহাম্মদ, আপনি আমাদের শত্রুতার পরেও ক্ষমা করলেন, আপনার এই দয়া আমাদের হৃদয় জয় করেছে। ১০ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মানবতার জন্য চিরন্তন বার্তা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় ও আবেগময় কণ্ঠে বলেন, হে মানব জাতি, তোমাদের প্রভু এক, তোমরা সবাই আদমের সন্তান। কোনো আরবের উপর অনারবের বা কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। নারীদের অধিকার রক্ষা করো, সুদ হারাম,
আমি তোমাদের জন্য কুরআন ও আমার সুন্নাহ রেখে যাচ্ছি। মদিনার জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বর্ণযুগ। তিনি গড়ে তুলেছিলেন একটি সমাজ যেখানে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব ছিল মূল ভিত্তি। তার জীবন আমাদের জন্য চিরন্তন পথনির্দেশ।